হ্যালো গাইজ, সালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফয়সালস ব্লগ। গত ভিডিওতে আমি প্রমিস করছিলাম যে এই গাড়িটা নিয়ে আপনাদের একটা ছোটোখাটো রিভিউ দেব। সেই রিভিউ নিয়ে চলে আসছি আপনাদের কাছে। চলুন শুরু করা যাক। এট ফার্স্ট যদি লুকের কথা বলি, গাড়িটার লুক অসাধারণ। হেডলাইটটা যদি দেখেন এক প্যানিগালে V4 এর মতো অসাধারণ লাগে দেখতে। গাড়ির টায়ারের কথা যদি বলি, পেছনে এরা ইউজ করছে 130 সেকশনের 14 সাইজের টায়ার, আর সামনে আছে 120 সেকশনের, এটাও 14 সাইজের টায়ার। সামনের সাসপেনশনটা যদি কথা বলি, সাসপেনশনটা আপসাইড ডাউন সাসপেনশন দিয়েছে, যেটা বাংলাদেশের গাড়িতে খুবই রেয়ার। হেডলাইটটা টোটাল এলইডি। রাত্রেবেলায় এই এলইডি হেডলাইট রাস্তাতে চলার সময় খুব হেল্প করে। ব্রেকিং এর ক্ষেত্রে ব্যবহার করছে সামনে পেছনে দুইটাই ডিস্ক ব্রেক। ইঞ্জিনের কথা যদি বলি, ইঞ্জিনটা লিফানের 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যেটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.1 বিএইচপি এবং টর্ক 13.5 নিউটন মিটার। এখন আমরা যদি মিটারের কথা বলি, মিটারটা অনেক সুন্দর, ফুললি প্যাকেজড একটা মিটার। এইখানে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, স্পিড মিটার, স্পিড এখানে স্পিড শো করে, আর এখানে টাইম এখন বাজে হচ্ছে 12টা 23 আর কিলোমিটার, আর এইখানে হচ্ছে ফুয়েল বল। গাড়িটিতে 3 পার্টের হ্যান্ডেল বার ইউজ করা হয়। 3 পার্টের হ্যান্ডেল বারে স্পোর্টি ফিল দেয়, যেটা আসলে অসাধারণ। এখানকার সুইচ কোয়ালিটির কথা যদি বলি, বেস্ট বলবো না, এভারেজ কোয়ালিটির সুইচ ইউজ করছে। আমি যদি গাড়িটির মাইলেজ সম্পর্কে বলি, কোম্পানি ক্লেম করে এই গাড়িটির মাইলেজ হচ্ছে 35 কিলোমিটার পার লিটার। এখন সেটা হচ্ছে সিটিতে 32 এবং হাইওয়েতে এটাতে পাওয়া যায় 38। কিন্তু এই গাড়িটা চালায় আমি যেটা দেখছি, আমি হাইওয়ে এই গাড়ির মাইলেজ পাই 30 থেকে 32 এবং সিটিতে পাইছি 27 থেকে 28। বলা যায় গাড়ি অ্যারাউন্ড 29-30 মাইলেজ পাওয়া যায়। গাড়িটার কথা যদি বলি, গাড়িটা একদম ছোট্ট পকেট সাইজ একটা স্পোর্টস বাইক। গাড়িটার প্রাইস অনুযায়ী যদি আমি গাড়িটা বিচার করি তাহলে ঠিক আছে, কারণ গাড়িটার প্রাইস হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকায় একটা স্পোর্টস বাইক চিন্তাই করা যায়। এই পাওয়ারে যে CRZ গাড়িটা প্রডিউস করতেছে, ইঞ্জিনের পাওয়ার, স্পোর্টি লুক, টপ স্পিড, সব দিক দিয়ে গাড়িটা অসাধারণ। আপনারা যদি গাড়িটা নিতে চান, অবশ্যই আমি বলবো যে নিতে পারেন। গাড়িটার অ্যাভেলেবিলিটি যদি চিন্তা করি, গাড়িটা দুইটা কালারে পাওয়া যায়। একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ম্যাট গ্রে কালার। যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের ইনফরমেশন গুলা দেওয়ার। লাস্ট অফ অল, এখন এই গাড়িটা সম্পর্কে আমার ভালো লাগার 5টা দিক এবং খারাপ লাগার 5টা দিক আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে ভালো 5টা দিক যদি বলি, কার কেমন লাগবে সেটা বলতে পারতেছি না, বাট এই যে 5টা দিক বলবো, সেটা পার্সোনালি আমার ভালো লাগছে সেই 5টা দিক। ফার্স্ট দিকটা হচ্ছে গাড়িটার লুক এক কথায় অসাধারণ, মানে দেখলেই মনে হয় দেখতেই থাকে, এত ভালো লাগে। সেকেন্ড যেটা কথা, গাড়ির অ্যাক্সিলারেশনটা অসাধারণ। এর যে রেডি পিকআপ, খুব কম গাড়িতে এরকম রেডি পিকআপ পাওয়া যায়, তাও এরকম পকেট সাইজের একটা স্পোর্টস বাইকে। থার্ড যে জিনিসটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে গাড়িটার হেডলাইট। রাত্রে চালাতে যায় আমার একবারও মনে হয় নাই যে গাড়িটার হেডলাইটের আলো কম। এলইডি হেডলাইট আমারে রাত্রে চলার সময় যথেষ্ট সাপোর্ট দিয়েছে। গাড়িটির 4 নাম্বার ভালো দিক হচ্ছে গাড়িটির টায়ার। সামনের টায়ার 120 সেকশনের এবং পেছনের টায়ারটি 130 সেকশনের। ছোট হলেও এটার কর্নারিং করার সময় খুব ভালো একটা কনফিডেন্স পাওয়া যায়। টায়ারের ফিডব্যাকটা অসাধারণ ছিল। 5 নাম্বার ভালো দিকটা যদি বলি, এটা তাদেরই পছন্দ হবে যারা রেডি পিকআপ চাই, কারণ গাড়িটা 6 স্পিড গিয়ার বক্স অনেক স্মুথলি স্পিড তুলে দেয়। গাড়ি যখন হাইওয়েতে চালানো হয় তখন এটা খুবই ভালো একটা দিক। এই ছিল 5টি ভালো দিক। এবার যদি 5টি খারাপ দিকের কথা বলি, সবার ফার্স্টে আমার মাথায় আসে সেটা হচ্ছে কমফোর্ট। গাড়িটিতে কমফোর্ট নেই বললেই চলে। কমফোর্টের লেভেল খুবই কম। কমফোর্টে যদি আমাকে মার্কিং করতে হয় তাহলে আমি এর 10-এ 3 দিব, কারণ গাড়িটি একটা স্পোর্টস বাইকে কমফোর্টের চিন্তা করা উচিত না। তবুও যখন লং গাড়ি চালানো হয় হাতে খুব ব্যথা হয়, এই জন্য 1 নাম্বার খারাপ দিক মনে হয়েছে। সেকেন্ড খারাপ জিনিসটা লাগছে কন্ট্রোল, কারণ হাই স্পিডের গাড়িতে যদি কন্ট্রোল ভালো না হয়, সেই গাড়ি চালায় কখনোই মজা পাওয়া যায় না। হাই স্পিড যখন ব্রেক করব বা কন্ট্রোল করার চেষ্টা করব, তখন যদি গাড়ি স্কিড করে তাহলে সেই ব্যাপারটা খুবই খারাপ দেখায়। ব্রেকিং সিস্টেমটা আমার একদমই ভালো লাগে নাই। আমি যতবার চেষ্টা করছি ব্রেক করার, ততবারই পেছনের চাকাটা স্কিড করছে। 3 নাম্বার খারাপ দিক হচ্ছে
এর পিলিয়ন সিটটা এতটাই ছোট যে পিলিয়ন বসতে গেলে আর গাড়ি চালানোর কোনো অবস্থায় থাকে না। 4 নাম্বার খারাপ দিক হচ্ছে গাড়িটির মাইলেজ যদি বলি, আমাদের মতো মানুষের জন্য এই মাইলেজটা খুবই কষ্টদায়ক, কারণ 1 লিটার তেলে 27-28 কিলো চালানো আমাদের জন্য খুবই কষ্টকর। 5 নাম্বার খারাপ দিক হচ্ছে গাড়িটির সিটিং পজিশন। যদি আপনার হাইট 5 ফিট 8 কিংবা তার থেকে বেশি হয়, তাহলে আপনার জন্য এই গাড়িটা চালাতে খুব কষ্টকর হয়ে যাবে। এই গাড়িটা হচ্ছে মূলত শর্ট মানুষের জন্য। একটু হাইট যাদের বেশি, তারা যদি এই গাড়িটা চালাতে যান, তাদের জন্য খুব পেইনফুল একটা ব্যাপার। আমার মতে এই সিটিং পজিশনটা 5 ফিট 2, 5 ফিট 3 ইঞ্চি যাদের হাইট, তাদের জন্য পারফেক্ট। রিভিউয়ে আপনাদের কতটুকু দিতে পারছি জানি না, কতটুকু আপনাদের এই বাইকটা সম্পর্কে জানাইতে পারছি সেটা আপনারা ভালো বলতে পারবেন। চেষ্টা করছি বাইকটা সম্পর্কে আপনাদের সম্পূর্ণ জানানোর। নেক্সট চেষ্টা করবো আরও এরকম রিভিউ ভিডিও আনার, ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আর যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যখন আপনারা বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরবেন, কারণ হেলমেটটা আমাদের সেফটির জন্য, অন্য কোনো কারণে নয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।